হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আমরা কিভাবে সুখী হতে পারি? আসলে সুখ একটা হলো আপেক্ষিক বিষয়। আমরা সুখকে বিভিন্নভাবে খুঁজি, কিন্তু আসল সুখের কথা আমরা কেউ বলি না। যেমন আমরা খুব সহজেই সুখী হতে পারি। মানে কিভাবে সুখী হতে পারি? আমরা যদি সারাক্ষণ ভগবানের কথা স্মরণ করি, ভগবান শ্রীকৃষ্ণের কথা যদি আমরা মনে রাখি, তাহলে এই ভগবানকে কিভাবে মনে রাখতে পারি? তাহলে ভগবানকে মনে রাখার জন্য আমরা প্রত্যেক জীবনে যে সকল কাজ করি, প্রতিনিয়ত যে সকল কাজ করে থাকি, সেই সকল কাজগুলো করার সময়ে আমরা যদি ভগবানের কথা মনে রাখি, ভগবানকে স্মরণ করি। এই যেমন তুমি রান্না করছো, রান্না করার সময় যদি খুব কম শব্দে যদি বা খুব কম সাউন্ড করেও ভগবানের নাম গুণাগুণ কীর্তন করো। যেমন তুমি যদি তুমি মনে মনে হচ্ছে হরে কৃষ্ণ কীর্তন করলা, সেই যে হরে কৃষ্ণ কীর্তন করার মাধ্যমে তোমার মনের মধ্যে অন্য ধরনের কোনো চিন্তা আসবে না। যখনই তোমার মনের মধ্যে হচ্ছে অন্য ধরনের কোনো চিন্তা না আসবে, তখন তুমি তোমার মনের মধ্যে এক ধরনের শান্তি অনুভব করবে। এটাই আসলে শান্তি বা সুখের মূল কারণ। যখন তুমি ভগবানকে কখনো ভুলবে না, ভগবানকে সবসময় মনে রাখবে, তখনই তুমি তোমার শান্তিকে খুঁজে পাবে। আসলে সুখ এবং শান্তি এই দুটো খুব আপেক্ষিক বিষয়। শান্তি এবং সুখ হচ্ছে মনের বিষয়। যখন তোমার মন শান্ত থাকবে, আবার এই মন শান্ত থাকবে ভগবানকে মনে রাখার মাধ্যমে। যখনই তুমি ভগবানকে প্রতিনিয়ত মনে রাখতে পারবে, তখনই তুমি তোমার শান্তি পাবে। হরে কৃষ্ণ।